হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা সুবিধা স্যারের বইয়ের যে অনুশীলন পাঠ রয়েছে টাইম অ্যান্ড ওয়ার্কের, সেই টাইম অ্যান্ড ওয়ার্কের চ্যাপ্টার থেকে 41 থেকে 50 নম্বর 10টি অঙ্ক নিয়ে আলোচনা করব। আমি একটু কম কম করে অঙ্ক নিয়ে আলোচনা করছি যাতে করে ভালো করে বোঝাতে পারি এবং তোমরাও যাতে ভালো করে বুঝতে পারো। ঠিক আছে? একটু অ্যাডভান্স অঙ্কগুলো যত আমরা শেষের দিকে যাব একটু অ্যাডভান্স, একটু মন দিয়ে বোঝারও চেষ্টা করবে। তো চলো শুরু করবো আজকে ক্লাস। প্রথম প্রশ্ন, এ একটি কাজ 12 দিনে করে। এ 3 দিন একা কাজ করার পর বি কাজে যোগ দেয় এবং তারা একত্রে কাজটি আরও 3 দিনে শেষ করে। বি একা কাজটি কত দিনে করবে? দেখো, এই ধরনের অঙ্ক থাকলে তোমার মাথাতে প্রথমে কনসেপ্টটা আনতে হয়। এ 12 দিনে করতে পারে পুরো কাজটা, এটা বলা আছে। এবার এ কতদিন কাজ করছে? দেখো, এ দুই জায়গায় কাজ করছে। এ একা 3 দিন কাজ করছে, এ একা 3 দিন কাজ করছে। এরপর বি কে যোগ দেয় আর বি কে নিয়ে আবার 3 দিনের কাজটা শেষ করে। তার মানে এ আর বি এখানে আবার 3 দিন কাজ করছে। যদি তোমরা খেয়াল করো, তো এ 6 দিন কাজ করেছে, এখানে 3 দিন আর এখানে 3 দিন। তো এ তো 12 দিনে করতে পারে, আর সেটা করেছে কত দিনে? 6 করেছে কত দিন? 6 দিন। বলো তো, এ যদি 6 দিন কাজ করে তাহলে আর 6 দিন তাদের বাকি আছে, এ এর আর 6 দিনের কাজটা বাকি আছে। এই যে বাকি ছিল 6 দিনের কাজটা, কাজ তো তাদের কমপ্লিট হয়ে গিয়েছে। এ একা 3 দিন আর এ বি 3 দিন, কাজ কমপ্লিট। তো এ তো 6 দিন মাত্র কাজ করেছে আর 6 দিনের কাজটা বাকি ছিল, তাহলে সেটা কে করলো? সেটা করেছে বি। আর বি এখানে আমরা দেখতে পাচ্ছি বি শুধুমাত্র 3 দিন কাজ করেছে, এর সঙ্গে 3 দিন কাজ করেছে। তার মানে আমরা এটুকু বলতে পারি, এ যেটা 6 দিনে করতে পারতো, যেটা বাকি আছে, সেটাই বি 3 দিনে করেছে, সেটাই বি করেছে 3 দিনে। তাহলে এখান থেকে তুমি ইজিলি পেয়ে যাচ্ছ না, 6 দিনের কাজটা করে 3 দিনে, তাহলে 12 দিনের কাজটা করবে 6 দিনে, অর্ধেক দিন লাগে। মানে বি বেশি কাজ করে। 6 দিনের কাজটা যেটা এ 6 দিনে করতে পারে, সেটা বি তার অর্ধেক 3 দিনে করে দেয়। তাহলে এ যেটা 12 দিনে মানে টোটাল কাজটা করতে পারে, সেটা বি তার অর্ধেক 6 দিনে করে দেবে। তো অ্যান্সার হবে অপশন এ। এটা হবে আমাদের অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো। খুব ইজি এবং সিম্পল জিনিস এই ধরনের অঙ্ক বোঝার ক্ষেত্রে। ওকে, চলো নেক্সট। বলেছে এ এবং বি একত্রে একটি কাজ 8 এবং বি ও সি 12, সি আর এ 8 দিনে করতে পারে, তারা একত্রে কত দিনে করবে? তো এই ধরনের কাজ করলে আমরা একটা ফর্মুলাটা ইউজ না করে আমরা একটা সিম্পল ওয়েতে করতে পারি। এ বি একসঙ্গে 8 দিনে, বি সি একসঙ্গে 12 দিনে, আর সি এ একসঙ্গে করতে পারে 8 দিনে। তো 12 8 24 আমরা লসাগু পাবো টোটাল। তাহলে এ বি একদিনে করবে 3, কারণ 8 দিনে 24 মানে একদিনে 3। আর বিসি 12 দিনে 24, তার মানে একদিনে 2। আর এও সেই 3 হচ্ছে। যদি তোমরা খেয়াল করো, তো দুটি এ আছে, এর মধ্যে দুটি এ, দুটি বি, দুটি সি আছে। তা আমরা বলতে পারি 2 ABC, এ প্লাস বি প্লাস সি, এরা করতে পারে কত, কতটা না 8। তাহলে দুজন এ বি সি যদি করে 8, তাহলে একজন এ বি সি করবে কত? একদিনে 4। ঠিক? তো এবিসি একদিনে করে 4, তাহলে 24 করতে কত সময় লাগবে? টোটালকে একদিনের কাজ দিয়ে ভাগ করে দাও 6 দিন। একদিনে 4 করে, তো 6 দিনে 24 করবে টোটালটা। তো অ্যান্সার হবে অপশন সি, 24। ওকে, চলো নেক্সট। পরবর্তী কোশ্চেন ভালো করে বোঝার চেষ্টা করি আমরা। এ ও বি যথাক্রমে একটি কাজ 9 দিনে ও 12 দিনে করতে পারে। এই কাজটি শুরু করলো, তারপর একদিন অন্তর অন্তর তারা কাজটি করতে লাগলো। কত দিনে কাজটি শেষ হবে? চলো অঙ্কটা আমরা বুঝবো। যেটা দেওয়া আছে ডেটা, তাতে বলা আছে এ করতে পারে 9 দিনে আর বি করতে পারে 12 দিনে। তো আমরা 36 লসাগু পাবো, মানে টোটাল কাজ হচ্ছে 36। এ করবে একদিনে কত করবে? 9 দিনে 36, একদিনে 4। আর বি 12 দিনে 36, তার মানে একদিনে 3। এবার দুটো দিন আছে। ফার্স্ট দিন এ করছে 4 আর সেকেন্ড দিন বি করছে 3, তাহলে আমরা পাচ্ছি 2 দিন। এই 2 দিনে টোটাল কাজ হচ্ছে 7। আমাকে টোটাল কাজ করতে হবে 36, তো 7-এর গুণিতক নিতে হবে 36 কিংবা 36-এর কাছাকাছি। 7 5 35 হয়, তো 5 দিয়ে গুণ করলে আমরা 35 পাচ্ছি। তো এদিকেও 5 গুণ করে দাও, তাহলে আমরা পাবো কি না 10 দিন আর কাজ হবে 35। তাহলে আর এক কাজ বাকি আছে। এক কাজ বাকিটা কে করবে? দেখো, বিজোড় দিনে এ কাজ করে, 1 নম্বর 3 নম্বর 5 নম্বর বিজোড় দিনে এ। তো 10 দিন হয়েছে, এবার 11তম দিন মানে বিজোড় দিন এ কাজ করবে। এ একদিনে 4 করে, একদিনে যদি 4 করতে পারে তাহলে এক করতে তার সময় লাগবে 4/1 ভাগ, তার মানে 1/4। টোটাল কাজকে একদিনের কাজ দিয়ে ভাগ, 1/4 দিন।
তাহলে আমার টোটাল সময় কত লাগলো না, টোটাল একসঙ্গে 10 দিন, মানে 5 দিন 5 দিন করে 10 দিন দুজনের, আর তারপরে এ 1-4 দিন, তার মানে 10 পূর্ণ 1-4 দিন। এটাই আমাদের অ্যান্সার হবে। তো অ্যান্সার হবে অপশন সি। যোগ করলে এইভাবে মিশ্র ভগ্নাংশ পূর্ণ লেখা যায়। চলো নেক্সট। পরবর্তী প্রশ্ন, এ ও বি একটি কাজ যথাক্রমে 20 ও 15 দিনে করতে পারে। তারা 6 দিন একসাথে কাজ করার পর বি এর পরিবর্তে সি যোগ দিল এবং কাজটি তারপর 4 দিনে শেষ হলো। ওকে, তাহলে বলতে হবে সি একা কত দিনে করবে। দেখো, খুব ইম্পর্টেন্ট এবং খুব সহজ অঙ্ক কিন্তু, ঠিক আছে। ইম্পর্টেন্ট এ কারণে, কারণ এ বলা আছে 20 দিন আর বি বলা আছে 15 দিন। তো আমরা লসাগু পাবো 60। এ একদিনে করে 3 আর বি একদিনে করে 4, দুজনে মিলে একদিনে করে 7। একদিনে 7 করে বলেছে প্রথম 6 দিন তারা একসাথে কাজ করেছে। তো একদিনে যদি 7 করে তো 6 দিনে কত করবে, 6 দিনে 42। তাহলে কাজ কত পড়ে থাকবে, 60 থেকে 42 বিয়োগ করে দাও, 18 কাজ পড়ে আছে। এই 18 কাজটা কে করেছে বলছে বি এর পরিবর্তে সি যোগ দিল, তারপর কাজটি তারা 4 দিনে শেষ করলো। তাহলে বি যদি চলে যায় তো এ আর সি থাকে, এ আর সি যদি থাকে 4 দিনে করে, তো এ করেছে 4 দিন, তাই না, আর সি করেছে 4 দিন, দুজনে মিলে 4 দিন, মানে আলাদা আলাদা 4 দিন। তো এ কত করতে পারে 4 দিনে সেটা আমাদের জানা আছে। এ কত করতে পারে 4 দিনে, একদিনে 3 করে এ, একদিনে করে 3, তো 4 দিনে কত করবে এ, 4 দিনে করবে 4 3 12। তাহলে এই যে 18 বাকি ছিল, এখানে এ করেছে 12, তাহলে বাকিটা কে করেছে, বাকিটা করেছে সি। তাহলে সি কত করেছে 4 দিনে, সি করেছে 18 মাইনাস 12 অর্থাৎ 6 ইউনিট কাজ। এটা 4 দিনে কে করেছে, সি। সি 4 দিনে করেছে 6। এবার দেখো আমার তো টোটাল কাজ ছিল 60, তাহলে 6 করতে লাগে 4 দিন, তাহলে 60 করতে লাগবে 40 দিন, তাই না। 6-এর 10 গুণ 60, তো 4-এর 10 গুণ 40। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন ডি। দেখো আমি কনসেপ্ট দিয়ে ম্যাক্সিমাম বোঝানোর চেষ্টা করি, কারণ এই ধরনের অঙ্ক যদি লিখে লিখে বা অন্য পদ্ধতি করতে চাই তো কমপ্লিকেটেড বেশি হয়ে যায়, তার থেকে এটা সোজা পদ্ধতি, তাই না। এটা আরেক ধরনের তুমি করতে পারো, এমন নয় যে তুমি করতে পারো না, ঠিক আছে। আরেক ধরনের করতে পারো। তোমাদেরকে যদি আমি সেটাও দেখাই, এক সেকেন্ড, আমি সেটাও একবার তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো এ কতদিন কাজ করেছে হিসাব যদি করো, তো প্রথমে 6 দিন বি এর সঙ্গে আর 4 দিন সি এর সঙ্গে, তাহলে এ 10 দিন কাজ করেছে। তো এ একদিনে করে 3, 10 দিনে করবে 30, এ করেছে 30। আর বি কত করেছে 6 দিন, এর সঙ্গে মাত্র 6 দিন কাজ করেছে। তো 6 দিন, একদিনে 4 করে, 6 দিনে করবে 24। তাহলে এ বি দুজনে মিলে কত করেছে টোটাল, একদম 4 দিন আর 6 দিন 10 দিন, আর ওদিকে 6 দিন, টোটাল করেছে কত 54 ইউনিট। তাহলে আর বাকি থাকে যেটা বাকি, সেটা সি করেছে, যেটা সি করেছে। বি এর টোটাল কাজ আমি পেয়েছি, এ এরও টোটাল 10 দিন সেটাও আমি পেয়েছি, তাহলে সি বাকিটা করে, আর সি করে 6 ইউনিট। এটা কত দিনে সি করে না, সি কাজ করেছিল এর সঙ্গে 4 দিন, মানে 4 দিনে 6, মানে 6 করতে সময় লাগে 4 দিন, তাহলে 60 করতে সময় লাগবে 40 দিন। বাস, এ হচ্ছে সিম্পল জিনিস। অ্যান্সার হবে অপশন ডি। চলো নেক্সট। এবিসি একটি কাজ যথাক্রমে 24, 9 এবং 12 দিনে করতে পারে। বিসি একত্রে কাজটি শুরু করার 3 দিন পর তাদের কাজ ছেড়ে দিতে বাধ্য হলো। বাকি কাজ এ কত দিনে করবে। ওকে, সিম্পলভাবে বোঝার এলসিএম মেথড দিয়েই বুঝবো আমরা। এ 24 দিনে করে, বি করে 29 দিনে, 9 দিনে, আর সি করে 12 দিনে। ওকে, 24, 9, 12 লসাগুটা আমাদের কাছে একটু ডিফিকাল্ট। চলো মুখে মুখে না বের করতে পারলে 36 না, 36 না, 72। ওকে, মুখে মুখে পারলাম মনে হচ্ছে। 72 আমাদের লসাগু হবে। তো এ 24 দিনে 72 মানে একদিনে 3, বি 9 দিনে 72 মানে একদিনে 8, আর সি 12 দিনে 72 মানে একদিনে 6। এবার কে কে কাজ করেছে, বি সি একত্রে কাজ করেছে 3 দিন। আচ্ছা, বি আর সি একত্রে কত করে, 8 আর 6 14, একদিনে করে 14, তাহলে 3 দিনে কত করবে, 3 14 42, 42 ইউনিট কাজ বি আর সি করে দিয়েছে। বাকিটা কত থাকে, 72 থেকে 42 বিয়োগ করে দাও, তার মানে 30 কাজ পড়ে আছে। এই 30 কাজটা কে করবে, এই 30 কাজটা এ করবে। বাকি কাজ, বাকি কাজ কত লাগবে, এ একদিনে করে 3, তাহলে 30 করতে 30কে 3 দিয়ে ভাগ 10 দিন,
তো এ করবে 10 দিনে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন এ। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা তোমাদেরকে বলি, তোমরা যদি অঙ্ক শিখতে চাও, এমন যেমন এখানে আমি তোমাদেরকে অঙ্ক বলছি এভাবে অ্যান্সার বের হবে, এভাবে অ্যান্সার বের হবে, কিন্তু অ্যাকচুয়ালি কিভাবে শিখবো আমি, এভাবে কেন বের হবে, কি কারণে, আর আমি যেভাবে অ্যান্সার বের করতে পারছি অঙ্ক পড়া মাত্রই, তোমরাও কিভাবে দেখা মাত্রই অঙ্কের অ্যান্সার বের করবে, এটা যদি শিখতে চাও তো আমি চ্যাপ্টার ধরে ধরে তোমাদেরকে অঙ্ক শেখাই। তোমরা চাইলে আমার কাছে অঙ্ক শিখতে পারো, যে কোনো পরীক্ষার জন্যই কাজে দেবে, কারণ আমি বেসিক থেকে অ্যাডভান্স পুরোটা প্রত্যেকটি চ্যাপ্টার পুরোটা করাই, যাতে করে তুমি অঙ্ক শিখতে পারো। তো আমার মতো অঙ্ক যদি শিখতে চাও তাহলে এই যে ফোন নাম্বার দেওয়া আছে, এই ফোন নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে নিও। ঠিক আছে, খুবই কম পয়সায় আমি তোমাদেরকে শেখাই, খুবই কম পয়সা দিয়ে। মান্থলি মাত্র 50 টাকার মতো লাগে তোমাদেরকে অঙ্ক শিখতে। তো এর থেকে কমে কেউ তোমাকে কোনোদিনও পড়াবে না। তো আমি চাইছি যে তোমরা অঙ্ক শেখো। তো অঙ্ক শেখার থাকলে অবশ্যই কন্ট্যাক্ট করে নিও আমার সঙ্গে। চলো নেক্সট কোশ্চেনে যাই। পরবর্তী কোশ্চেন বলা হয়েছে, এ একটি কাজ 6 দিনে করতে পারে, বি এ এর থেকে 50% বেশি কর্মক্ষম, তাহলে কত দিনে বি একা সম্পূর্ণ কাজটি করতে পারবে? দেখো অঙ্কটি সোজা, কেন কিভাবে বোঝার চেষ্টা করলে ইজি। দেখো দুটো জিনিস, একটা হচ্ছে কর্মক্ষমতার অনুপাতটা বোঝার চেষ্টা করো, এ অনুপাত বি। দেখো কে বেশি কাজ করে, বি এ এর থেকে 25% বেশি, তাহলে এর থেকে বি 25 বেশি, তাহলে এ যার থেকে বলবে তাকে 100 ধরবো, তাহলে বি হবে 125, মানে কাজ করার ক্ষমতা বেশি। এটাকে যদি তুমি ছোট করে নাও তাহলে 20 দিয়ে কাটলে 5, সরি 20 দিয়ে কাটলে এটা 4, আচ্ছা 25 দিয়ে কাটো, 25 দিয়ে কাটলে এটা 4, 25 দিয়ে কাটলে এটা 5। এই হচ্ছে কাজ করার ক্ষমতা, মানে এ 4 ভাগ কাজ করতে পারে আর বি করতে পারে 5 ভাগ। এবার যে বেশি কাজ করে তার সময় কম লাগে, তাহলে সময়ের যে টাইম রেশিওটা হবে সেটা কি হবে, এ 4 করে এর সময় লাগবে 5, আর এ 5 করে কাজ এর সময় লাগবে 4, উল্টে যাবে। বুঝতে পারলে, যে 4 কাজ করে কম কাজ করে তার সময় বেশি লাগছে, আর যে বেশি কাজ করে তার সময় কম লাগছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে এই যে 5 এটা বলা আছে, এ এ কত 6 দিন, 6 দিন মানে হচ্ছে 5 মানে হচ্ছে 6 দিন, তাহলে 4 কত 5 ইউনিট, এটা মানে হচ্ছে 6 দিন, এটা এ করতে পারে। আর বি 4 ইউনিট, 4 দিনে 4 ইউনিট করে, 4 ইউনিট সময় নেয়, তো 4 ইউনিটের মান আমরা বের করব। 1 ইউনিট মানে হবে 6/5, তাহলে 4 ইউনিট মানে হবে 4 দিয়ে গুণ, তাহলে আমরা পাবো 24/5, তার মানে 4 5 20 উপরে 4, 4 পূর্ণ 4-এর 5 দিন, এটা আমাদের অ্যান্সার হবে। অ্যান্সার হবে অপশন এ। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। পরবর্তী কোশ্চেন বলা আছে যে একটি কাজ এ 10 দিনে করতে পারে, বি ওই কাজটি 20 দিনে করতে পারে, এরা সি কে সঙ্গে নিয়ে কাজটি 5 দিনে শেষ করে, বলতে হবে সি একা কত দিনে করবে। ওকে, ভালো করে বোঝো, সি কে যদি সঙ্গে নেয় তাহলে এ বি আর সি কে সঙ্গে নিলে 5 দিনে হয়ে যায়, মানে বলা আছে এরকম ভাবে যে এ বি আর সি এরা করতে পারে 5 দিনে, এটা বলা আছে। আর একটা বলা আছে এরা করতে পারে 10 দিনে, আর একটা বলা আছে বি বি করতে পারে সেই কাজটা 20 দিনে। তো আমরা যদি লসাগু বের করার চেষ্টা করি, 20 হবে লসাগু। এবিসি 5 দিনে 20, তার মানে 1 দিনে 4, আর এ 10 দিনে 20 মানে 1 দিনে 2, আর বি 20 দিনে 20 তার মানে 1 দিনে 1। আচ্ছা তোমরা যদি বিয়োগ করো, মানে এটা আর বিটা যদি বাদ দাও তাহলে সি পড়ে থাকে। দেখো উপরটা 4 হচ্ছে এবিসি, সেখান থেকে এ আর বি 3, এবি 3 যদি বাদ দাও তাহলে পড়ে থাকে 1, মানে সি 1 দিনে 1 করে, তাহলে 20 করতে কত সময় লাগবে, 1 দিনে যদি 1 করে তাহলে 20 করতে 20 দিন লাগবে। তো এটাই আমাদের অ্যান্সার, অপশন সি হবে সঠিক উত্তর। ওকে, চলো নেক্সট কোশ্চেন। পরবর্তী কোশ্চেনে বলা আছে 2 জন পুরুষ ও 3 জন বালক একটি কাজ 10 দিনে এবং 3 জন পুরুষ ও 2 জন বালক 8 দিনে করতে পারে, তাহলে 2 জন পুরুষ ও 1 জন বালক কাজটি কত দিনে করবে? ওকে, এই ধরনের অঙ্ক যদি করতে চাই, ওকে যদি করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, একদিনে কতজন পুরুষ বা কতজন বালক লাগবে সেটা বের করতে হবে। আচ্ছা 10 দিনে করে 2 জন পুরুষ আর 3 জন বালক 10 দিন, একদিনে করতে গেলে লোক সংখ্যা 10 গুণ করতে হবে, লোক বাড়াতে হবে, তবে দিন কমানো যায়। 10 দিনের জায়গায় যদি একদিনে কাজ করতে চাই তো লোককে 10 গুণ করতে হবে, মানে 2 জন পুরুষ আছে সেটা হবে 10 2 20 জন পুরুষ,
আর 3 জন বালক আছে সেটা হবে 30 জন বালক। আবার 3 জন পুরুষ আর 2 জন বালক 8 দিনে করতে পারে, তাহলে একদিনে করতে গেলে 8 গুণ লোক করতে হবে। তো 3-এর সঙ্গে 8 গুণ করে দাও, 8 3 24 জন পুরুষ লাগবে, আর 2 8 16 জন বালক লাগবে। এটাও একদিনে করতে পারে, এরাও একদিনে করতে পারে, মানে এই দুটি সমান। ওকে, 24 এদিকে নিয়ে এসো, বিয়োগ হয়ে যাবে, 4 জন পুরুষ থাকবে। আর 30 এদিকে আনলে বিয়োগ হয়ে যাবে, 14 জন পুরুষ হয়ে যাবে, বালক হয়ে যাবে। আচ্ছা, 2 জন পুরুষ মানে কত তাহলে? 4 জন পুরুষ মানে 14, 2 জন মানে হবে 7 জন বালক। এবার ইজিলি হয়ে যায়। দেখো, আমাকে প্রথম যে শর্ত দিয়েছিল 2 জন পুরুষ, এই জায়গায় আমি লিখতে পারি 7 জন বালক। 7 জন বালক আর এই 3 জন বালক, 10 জন বালক। 10 জন বালক 10 দিনে করতে পারে। আমি জাস্ট 2 জন পুরুষকে বাদ দিয়ে 7 জন বালক লিখে দিয়েছি, তাহলে টোটাল 10 জন বালক হয়ে যাচ্ছে। 10 জন বালক করতে পারে 10 দিনে। আমাকে কি চেয়েছে? আমাকে চেয়েছে 2 জন পুরুষ, মানে এখানেও আমি 7 জন বালক লিখব। 2 জন পুরুষ মানে 7 জন বালক, আর এই 1 জন বালক 8 জন বালক। 8 জন বালক কত দিনে করবে, এটা আমাকে বের করতে হবে। তো জিজ্ঞাসা চিহ্ন আছে 10-এ, তো 10 লিখলাম, ইনটু দিয়ে তুলনা করে নেব একবার, ঠিক আছে? 10 জন বালক 10 দিনে, তাহলে 8 জন বালক কত দিনে? দেখো, 10 জন বালক যদি 10 দিনে করতে পারে, তো 8 জন বালক কম দিনে, কম জন আছে, 8 জন বালক মানে কম, তারা বেশি দিন লাগাবে, তাই না? কম জন বালক হলে বেশি দিন লাগে, তো এই দুটোর মধ্যে বেশিটা উপরে যাবে, মানে উপরে 10 আর নিচে 8। তাহলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি 100 ডিভাইডেড বাই 8, তার মানে হচ্ছে 12.5। ঠিক আছে, 12.5, তার মানে 12 পূর্ণ 1-2, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো এইভাবে কনসেপ্ট দিয়ে অ্যান্সার বের করবে। ওকে, চলো নেক্সট। রোনাল্ড 6 ঘন্টায় 32 পাতা টাইপ করতে পারে, অ্যানেল 5 ঘন্টায় 40 পাতা টাইপ করতে পারে। তারা একসঙ্গে দুটি আলাদা কম্পিউটারে কাজ করলে কতক্ষণে 110 পাতা টাইপ করতে পারবে? ওকে, দেখো, এই ধরনের অঙ্ক থাকলে সময়, যেহেতু দুজনে একসঙ্গে যখন কাজ করবে তো দুজনের সময়টা সেম হয়, তাই না? দুজনে একই সঙ্গে যদি কাজ করে, সময়টা তাদের একই সঙ্গে যদি শুরু হয়, তাহলে একই ক্ষণ ধরে কাজ করবে। এবার সময়টা তাহলে আমাকে সেম আনতে হবে। একটা আছে 6 ঘন্টা, একটা 5 ঘন্টা। আচ্ছা, আমরা 6 ঘন্টাকে 5 দিয়ে গুণ করবো, 30 পাবো, তাহলে এটাকেও 5 দিয়ে গুণ। আর এখানে 5 ঘন্টা আছে, একে 6 দিয়ে গুণ করব, একেও 6 দিয়ে গুণ। দেখবে সময়টা সমান হয়ে যাচ্ছে। একটা আছে 5 6 30 ঘন্টা পাবো। 30 ঘন্টায় কত? 32 5 হচ্ছে তোমার 160 পাতা। আর এখানে 5 6 30 ঘন্টা দ্বিতীয়টার, এটার হচ্ছে কি 4 6 24 240 পাতা। ওকে, তাহলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি দুজনে যদি একই সঙ্গে কাজ করে তো মোট 30 ঘন্টা হয়, তাই না? আলাদা আলাদা 30 ঘন্টা, 30 ঘন্টা মানে একসঙ্গে কাজ করলে টোটাল 30 ঘন্টাই হয়। দুজনে একসঙ্গে কাজ করছে, তো টোটাল হচ্ছে 30 ঘন্টা। আর কাজ হচ্ছে কত? 0 0 4 400টি পাতা, তাই না? তো 30 ঘন্টায় 400 পাতা, আমাকে বলেছে 110 পাতা করতে হবে। তাহলে আমরা ঐকিক নিয়মে বের করতে পারি 400 পাতা 30 ঘন্টা, এক পাতা 30/4, 30/400, তাহলে 110 পাতা, 110 দিয়ে গুণ। চলো, উপরের দুটি শূন্য নিচের দুটি শূন্য কেটে দাও, তাহলে আমরা 33 পাই, 11 3 33/4, তার মানে 8 4 32 আর 1 8 ঘন্টা আমরা পাচ্ছি একদম সরাসরি, যেটা পূর্ণ। আর 1/4 ঘন্টা মানে 1 ঘন্টার 4 ভাগের 1 ভাগ, 1 ঘন্টার 4 ভাগের 1 ভাগ মানে 15 মিনিট, তো 15 মিনিট। ঠিক আছে, তো অ্যান্সার হচ্ছে 8 ঘন্টা 15 মিনিট, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। ওকে, চলো নেক্সট। এ বি ও সি একটি কাজ যথাক্রমে 6 দিনে, 10 দিনে ও 15 দিনে করতে পারে। তারা একসাথে কাজটি করে মোট 300 টাকা পেল। তাদের 2 দিনের মোট পারিশ্রমিক কত টাকা? এবিসি, ওকে, এবিসি একটি কাজ যখন 6 10 আর 15 দিনে করতে পারে, তারা একসাথে মোট 300 টাকা পেল। তাদের 2 দিনের মোট পারিশ্রমিক কত টাকা? তারা একসাথে, ওকে, ঠিক আছে, মানে কত দিনে তারা টোটাল কাজটা করতে পারে সেটা বের করব। সেটা যদি তত দিনে 300 টাকা হয়, তাহলে 2 দিনে কত সেটা বের করলে আমরা অ্যান্সার পেয়ে যাব। চলো, বলা আছে কি না, এ 6 দিনে, বি 10 দিনে, আর সি 15 দিনে। ওকে, 60 আমরা লসাগু পাচ্ছি, টোটাল হচ্ছে 60 ইউনিট। এ 6 মানে 10 ইউনিট করবে একদিনে, এ করবে 6 ইউনিট, আর এ করবে 4 ইউনিট, তাহলে টোটাল একসঙ্গে করে 20 ইউনিট। তাহলে একদিনে করে 20, 60 করতে কত সময় লাগবে? 60/20 মানে 3 দিন।
তার মানে তারা 3 দিনে পুরো কাজটা করে দেয়। তাহলে পুরো কাজটা করে তারা কত পায়? 300 টাকা পায়। মানে 3 দিনে 300 টাকা পায়। তাহলে 2 দিনে 200 টাকা পাবে। এটাই হচ্ছে ব্যাপার। 3 দিনে যদি 300 টাকা পাই, তাহলে 2 দিনে 200 টাকা পাবে। তো অ্যান্সার হবে অপশন বি, 200 টাকা। ওকে, তো বন্ধুরা এই ছিল আজকের ক্লাস। আশা করছি আজকের ক্লাস তোমাদের ভালো লাগবে। আবারও তোমাদেরকে বলছি, তোমরা যদি অঙ্ক শিখতে চাও, তাহলে আমার ফোন নাম্বার দেওয়া আছে, আমার ফোন নাম্বার সঙ্গে যোগাযোগ করে নিও। আমি তোমাদেরকে খুব ধীরে অঙ্ক শেখাই। যদি অঙ্ক শেখার তোমার ইচ্ছে থাকে, আমি যেভাবে অ্যান্সার বের করছি সেভাবে যদি অঙ্কর অ্যান্সার তোমরাও বের করতে চাও, তাহলে অঙ্ক শিখতে হবে। আমি 6 মাস আমাকে সময় দাও, তোমাদেরকে অঙ্ক আমি ধরে ধরে অঙ্ক শেখাই চ্যাপ্টার ওয়াইজ। তো খুব ইজি জিনিস, তোমরাও ইজিলি খুব সুন্দরভাবে অঙ্ক শিখতে পারবে। আর বাকিটা তোমাদের ইচ্ছা। যেহেতু অঙ্ক শেখাটা তুমি যেখানে শেখো না কেন, অঙ্ক শেখাটা খুব জরুরি। যেখান থেকেই পারো অঙ্ক শেখাটা খুব জরুরি, তো অঙ্ক শেখো। কারণ অঙ্ক না শিখে তুমি কম্পিটিটিভ এক্সাম ভালো করে ক্র্যাক করতে পারবে না। আর ভালো করে ক্র্যাক না করলে বর্তমান যুগে চাকরি পাওয়া খুবই মুশকিল। তো অঙ্ক ভালো করে শেখো ভাই, যেখান থেকেই পারো অঙ্ক শেখো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আজকে ক্লাস যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর যদি কোনো কিছু বলার থাকে তো অবশ্যই কমেন্টে আমাকে বলো। চলো, বাই।